আবারও দাদু ভাই আমাকে বললো, দাদু ভাই তুমি এখানে দাঁড়াও, ওই যে একটি স্বর্ণের হরিণ দেখা যায়, ওই হরিণটিকে আমি ধরবই ধরবো। এই কথা বলতে বলতে আমার দাদু ভাই যে কোথায় চলে গেল, আমি যে তার আর কোনো সন্ধান করতে পারলাম না। খোদা, হায় খোদা, আমি এখন আপনার কাছে আমি কি বিদায় দেব? না, ওই যে একটি জঙ্গল দেখা যায়, দেখি আমি ওই জঙ্গলে গিয়ে আমার দাদু ভাই চুলহাসের কোন সন্ধান করতে পারি কিনা। দাদু ভাই চুলহাস, দাদু ভাই চুলহাস। লোক নেই, জন নেই, অথচ বিনা বিন্দুতে গায়ক আর গায়িকা সোনার হরিণ গেয়ে বেড়াচ্ছে। ওই তো একটি সুড়ঙ্গ রাস্তা দেখা যায়, আমি ওই রাস্তা দিয়ে আরেকবারে যেয়ে দেখি হরিণের কোনো সন্ধান করতে পারি কিনা। আমি সারাটা দিন খুঁজে খুঁজে যে কোথাও একটি হরিণ খুঁজে পেলাম না। দেখছি স্মরণের ভূমি, অরণ্যের অট্টালিকা, স্মরণের বিক্ষণে সকলে যে স্মরণ। আমি কোথায় এসে পড়লাম খোদা? না, আমি হরিণী শিকারে খুঁজিতে খুঁজিতে আমি যে বড় ক্লান্ত হয়ে পড়েছি খোদা। হয়তো একটি বৃক্ষতলা দেখা যায়, আমি ওই বৃক্ষতলায় বসে একটু বিশ্রাম করি নিয়ে। বাইরে গেলে
এসেছিলাম এই বনমাঝে একটি হরিণ শিকার করার জন্য, কিন্তু না, আমি যে একটি হরিণ শিকার করতে পারলাম না। উফ, আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে পড়েছে। একটি বৃক্ষ তলা দেখা যায়, ওই বৃক্ষ তলায় বসে আমি একটু বিশ্রাম করছি। দেখি আশ্চর্য, প্রতিদিন সূর্য দিতে হয় ওই পূর্ব আকাশে, আজ যারা সূর্য দিতে হয়েছে ওই পশ্চিম আকাশে। ইহার কারণ কি? কোথায় কোথায় সিনথিয়া? আচ্ছা